আহলে বাতেলও একদল ওলামা আছে, তবে না বাতেল ওলামার কাছে যাইবা না, একদল আছে আহলে হক। চিনবা কি করে? স্বর্ণের রং, কালার, ডিজাইন, সিটি গোল্ডের ডিজাইন কালারও তো এক, চিনবেন কি করে? ভণ্ড আর আহলে হক আলেম, ডিজাইন, লেবাস টেবাস সবই এক, চিনবেন কি করে? বরং আমাদের তুলনায় তাদের চেহারা, তাদের ডিজাইন, তাদের চলাফেরা অনেক স্মার্ট। আল্লাহ হেদায়াত না দিলে উপায় নেই। তবে সাধারণ প্রাথমিক সামান্য ধারণাটা এতটুকু দেওয়া যায়, পরিপূর্ণ না, সামান্য। সেটা কি? যেই আলেমের বয়ানে দিল নরম হয়, আমলের আগ্রহ বাড়ে, আল্লাহর মোহাব্বত বাড়ে, নবীর সুন্নতের আমলের আগ্রহ বাড়ে, প্রাথমিকভাবে ধরে নিবেন তারা হক। আর যাদের আলোচনায় দেখবেন যে গাঞ্জা খাইতে একটু মনে চায়, বলবেন হুজুরের বয়ানে মনে চায়, মানে উদ্দেশ্য হুজুরেও বয়ানের পরে গাঞ্জা খায়। যে আলেমের বয়ান শুনে দেখবেন নামাজ পড়তে ভালো লাগে না, কারণ ওই আলেমও ঠিক বয়ান করে টাটকা মজার বয়ান, কিন্তু নিজে নামাজ পড়ে না। খোদার কসম, ওই আলেমের বয়ানে উম্মতের অন্তরে নামাজের মহব্বত আসবে না। আপনারা কেমনে বুঝাবো আমি? আমার ভাষা নাই বুঝানোর। আসবে না, কোনোদিন আসবে না। আর যে আমলওয়ালা, কান্নাওয়ালা, তাকওয়াওয়ালা, এরা অল্প বয়ান করবে, উম্মতের কলবে একটা জালজালা শুরু হয়ে যাবে। এখন তো ফিডাফিডির কোনো কায়দা নেই, বয়ান করতেছে। আপনাকে এটা কোন থানা? ওসি আইসা এক আসামিরে ধইরা দেখে যে ইয়াবা খাইতেছে, থানায় নিয়ে আরে ফিডা, শুধু আওয়াজ হইতেছে, চোখে পানি নেই। এমন ফিডা দিছে এই শীতের ভিতরে, হারামও চোখে পানি নেই, শুধু হাউকাউ আওয়াজ। অথচ ওয়াজের প্যান্ডেলে কোনো একজন আল্লাহওয়ালা বয়ান করে, 200 হাত দূরে বসে একটা যুবক হাউমাউ করে কান্না করে, ও যুবক, আল্লাহ জ্ঞান দিছে, জ্ঞান খাটাইয়া বল। থানায় ওসি সাহেব বেত্রাঘাত করে, আসামি কান্না করে না। আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালা বয়ান করে, জাহান্নামের বয়ান, কোরআন হাদিস দিয়া জান্নাতের বয়ান করে, 200 হাত দূরে বসে একটা যুবক কেন কান্না করে? জ্ঞান যদি ঠিক থাকে জবাব দে, যুবকটারে মারলো কে? এত পণ্ডিতি করো, জবাব দে। পুলিশে ফিডায় কান্দে না, ওয়াজের প্যান্ডেলে একজনে চিৎকার করে কাঁদতেছে একটা যুবক, আল্লাহ গো মাফ করে দাও, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, এবার আমাকে জবাব দে। এত পণ্ডিতি করো, জবাব দে, ওই যুবকটারে মারলো কে? সমালোচনা ভালোই করতে পারো, লিখতে না জানলেও মুসবার জম। একই তরকারি রানছে আম্মাজান, খেয়াল করিস। তোদের আগ্রহের উপরে বয়ান করতেছি যুবকেরা, কারণ এখন বয়ানের টাইম না। অন্তত আমরা আহলে হকরা চেষ্টা করি না অধিক রাত বয়ান করার। কি করব? দাওয়াত নেওয়ার সময় বলছে 11টায় আসলে হবে, তাই 11টায় আসার চেষ্টা করেছি। কুয়াশা প্লাস তঙ্গ সুন্দর কার্পেটিং রাস্তা, আধা ঘন্টা লেট হয়েছে। আফওয়ান এজন্য সবার কাছে। একই মশলা দিয়া আম্মাজান তরকারি রানতেছেন, ভাত পাকাইয়া আমাকে সামনে দিলেন। খেয়াল করেন বুদ্ধিজীবীরা, আপনারা তো সব বুদ্ধিজীবী, আমরা হইলাম সব দুনিয়ার বোকা। একই পাতিলায় ভাত আর এক পাতিলে তরকারি কে রান্না করলেন? এক হাতে আমার আম্মা রান্না করেছেন, একই আগুনে একই মশলা। খানা পরিবেশন হয়ে গেল, আব্বা আম্মা ভাই বোন মিলে আমরা এক জায়গায় খানা খেয়েছি। ও তিতাসের পণ্ডিতেরা, বুদ্ধিজীবীরা বলো, আব্বা আম্মা একই তরকারি একই ভাত খায়, আমরাও খাই। আব্বা আম্মা হয় দুর্বল, আর আমরা একই খানা খাইয়া হই দিন দিন সবল। জবাব দাও। আল্লাহর কুদরত ত্রুরত কইও না, ওটা কোনো আমরা। তোমরা আল্লাহ মানো না, তোমরা আবার আল্লাহর কুদরতের জবাব দিবা কেন? তোমগো বুদ্ধিজীবীর জবাব দিবা। তোমরা না বুদ্ধিজীবী, তোমগো জীবী কত? বুদ্ধিজীবী, তোমার বুদ্ধির জীবী কত? তোমার বুদ্ধিজীবী যদি মনে করো 100, এরপর আলেমের বিরুদ্ধে লিস্টি কেন করো? কয় আমার বুদ্ধিজীবী হ্যাং হয়ে গেছে। মেমোরি হ্যাং হয় না, কম্পিউটার হ্যাং হয় না, তো
তোমার জিবি যত বেশি থাক হ্যাং হইলে আর উপায় আছে না। এটারে লাথি মারলে কম্পিউটার ভাঙবে আর হ্যাং ছুটবে না। ছুটবে কেমনে? অ্যান্টিভাইরাস লাগাও, অ্যান্টিভাইরাস মারো, ভাইরাস ছুটে যাবে। কত এই যে বুদ্ধিজীবীরা হ্যাং হয়ে যায় দিনের বেলা, কয় আমি এক মর্দে মুজাহিদ, মর্দা পুরুষ, রাতের বেলা নেশা খাইয়ে কয় আমি কুত্তার থেকে খারাপ। একটা কুত্তাও এত খারাপ চরিত্রের হয় না, মদ খাইয়া এই মানুষ যেই চরিত্রের হয়। দিনের বেলা প্রকাশ করেন মানুষ, রাতের বেলা নেশা খাইয়া পশুর থেকে খারাপ হয়ে যায়।